সুপ্রিয় দর্শকবিন্দু, আজকে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম চর জামাল এলাকা। সেই চর জামাল এলাকা কিন্তু কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট কুশনপুর থানা আড়াইবাড়িয়া ইউনিয়ন। সেই আড়াইবাড়িয়া ইউনিয়নের চর জামাল গ্রামের সাথে কিন্তু একেবারে গফরগাঁওয়ের যে জমি, সেই জমি কিন্তু চর জামাল জমির হোসেনপুর থানার জমির সাথে অ্যাড। আমি দেখাতে পারছি এই যে নদী, এই নদীটার শাখা কিন্তু একদম করে ব্রহ্মপুত্র নদীর সাথে অ্যাড হয়ে আছে। এই যে পানি দেখতেছেন, সেই পানি কিন্তু ব্রহ্মপুত্র নদীর সাথে আপ ডাউন করা হয় এবং এই জমিগুলোর মধ্যে সুপ্রিয় দর্শকবিন্দু প্রচণ্ড পরিমাণ কিন্তু ফসল উৎপাদন করা হয়। এই যে বাইকে দেখতেছেন যে আমরা যেটাকে বলি, বই পুস্তকে পড়েছিলাম যে পাটকে সোনালী হাঁস বলা হয়, সেই পাট কিন্তু এই অঞ্চলে উৎপাদন করা হয়। এই দেখতেই পারছেন আপনারা যে যে পাট থেকে যে শলা তৈরি করা হয়, সেই শলা কিন্তু এইভাবে ধার করিয়ে রাখেছে যাতে শুকানোর জন্য। সুপ্রিয় দর্শকবিন্দু, আমি আগেই বলেছি এই জমিগুলোর মধ্যে সোনার ফসল জন্মে। দেখা যাচ্ছে যে কাঁচামরিচ, সেই কাঁচামরিচ কিন্তু এই জমিতে উৎপাদন করা হয় এবং প্রচুর পরিমাণ কাঁচামরিচ উৎপাদন করা হয়। আজকে কিন্তু আমি দেখতেই পারছি যে হাট বাজারে কিন্তু 200 টাকা 150 টাকা কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। এবং আপনাদের কাছে বলতে চাই যে বেগুন আপনারা খান, সেই বেগুনও কিন্তু এই অঞ্চলে প্রচণ্ড পরিমাণ উৎপাদন করা হয়, প্রচুর বেগুন হয়। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে, আমি আরেকটি কথা বলতে চাচ্ছি যে এই যে দেখতেছেন বোরকা দিয়ে যে ওই পাশে যাইতেছে, ওই পাশটা কিন্তু আপনার এই যে গফরগাঁও থানা। এই গফরগাঁও থানায় কিন্তু তিনি বুরহা দিয়ে অবস্থান করতেছেন। সেই যাতায়াতের সুব্যবস্থা কিন্তু এই জায়গার মধ্যে নেই সুপ্রিয় দর্শকবিন্দু, যেই কারণে কিন্তু তারা বুকরা ব্যবহার করে, মাঝে মাঝে কিন্তু নৌকা ব্যবহার করে। কিছু মানুষ দেখা যাচ্ছে সাতরায়া ওই পারে যাবে। এই যে আমি দেখতেই পাচ্ছেন আমার সামনে একজন লোক কোমরে গামছা বাঁধতেছে, সেই গামছা পিন্ধনে রেখেই কিন্তু তারা এই পাড়ি দিয়ে কিন্তু গফরগাঁও থানায় অবস্থান করবে। তাদের জমি কিন্তু গফরগাঁও থানায়, বেশিরভাগ জমি গফরগাঁও থানায় আছে, হোসেনপুর থানার জমি। তারা কিন্তু এই জমিতে ফসল উৎপাদন করার জন্য এইভাবে পানি ভেঙে কিন্তু অবস্থান করে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ভিডিওগুলো দেখে কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।